শোনাটাই যথেষ্ট নয়, ফাইয়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলোর মধ্যে যে ভালো ভালো কথাগুলো এগুলোকে তারা মেনে নেবে। রাজি আছি আমরা সবাই? ক্ষমতার বড়াই করতে লিলাহুম খায়রাল লিআনফুসিহিম, আমি আল্লাহ তোমাদেরকে একটু ছাড় দিয়েছি, একটু সুযোগ দিয়েছি, এইটা তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য ভালো, এইটা কখনো তোমরা, এরা তো নিজে কাজ করে না। দেখা গেল কাজের লোকের যখন সংকট দেখা দিল তখন ফেরাউনের কাছে অভিযোগ করল মিনাল মুরসালিন, এবং তাকে আমার নবী হিসাবে আমি আল্লাহ এই দুনিয়ায় নির্বাচিত করব। আল্লাহ তাআলা 39 নম্বর সূরা 21 এবং 22 এই দুইটি আয়াতে জান্নাতের সুসংবাদ কারা পাবে, জান্নাতের সুসংবাদ আমাদের দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাসূল হচ্ছেন বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদও দিয়েছেন নবী মুহাম্মদ, জাহান্নামের ভয়ও দেখিয়েছেন নবী। এমন নয় যে শুধু উনি জান্নাতের গল্প করেছেন, জাহান্নামের ভয় দেখান নাই, অথবা শুধু এমনও নয় যে শুধু জাহান্নামের আযাবের ভয়ই দেখাইছেন, জান্নাতের সুসংবাদ দেন নাই। পবিত্র কুরআনে অর্থসহ যদি পড়েন দেখবেন যেইখানে জান্নাতের কথা আছে ওইখানে জাহান্নামের কথা আছে, যেইখানে জাহান্নামের আলোচনা আছে ওইখানে জান্নাতেরও আলোচনা আছে, ঠিকই না বলেন? জান্নাতের সুসংবাদ আমাদের দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যে দুইটা গুণ যাদের মধ্যে থাকবে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, ওয়াল্লাযী নাজতানাবুত তাগুতা আইয়াবুদুহা, যারা তগুদের উপাসনা, তগুদের দাসত্ব, তাগুদের তাবেদারি, তাগুদের গোলামি বর্জন করে। দুই নাম্বার, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে যাত্রা করে। গুণ কয়টা? তাগুত বলতে ইসলাম বহির্ভূত যা কিছু আছে সব কিছু তাগুত। আল্লাহ বলতেছেন যারা তাগুদের উপাসনা বর্জন করে এবং আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, লাহুমুল বুশরা, তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ অর্ডার দিচ্ছেন ফাবাশশির ইবাদ, ও নবী আপনি আমার বান্দাদেরকে এই জান্নাতের সুসংবাদ প্রদান করেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কারা আল্লাহর বান্দা? এখানে দুইটা গুণের উল্লেখ করেছেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে। আল্লাহর বান্দা হতে আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা আল্লাহর বান্দা? আল্লাহ তাআলা নিজের বান্দার পরিচয় দিচ্ছেন পরবর্তী আয়াতে, 39 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। এক নাম্বার, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা কথা মনোযোগ সহকারে শ্রবণ করে। দুই নাম্বার, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং এই কথার মধ্যে যেগুলো ভালো কথা এগুলোকে তারা মেনে নেয়। আমরা কথা শুনতে আসছি কিনা? আসছি কিনা? আল্লাহর বান্দা হওয়ার দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, আমার বান্দাদেরকে ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন হে নবী। আর আমার বান্দাদের সাইন কি 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 গুণ দেখলে আমার বান্দা বলে বিবেচিত হবে? দুইটা গুণ। এক নাম্বার, যারা কথা মনোযোগ সহকারে শুনবে, আর শুধু শুনেই ক্ষান্ত হবে না, শোনাটাই যথেষ্ট নয়, ফায়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলোর মধ্যে যে ভালো ভালো কথাগুলো এগুলোকে তারা মেনে নেবে। রাজি আছি আমরা সবাই? আল্লাহ তাআলা বলেন যারা কথা মনোযোগ সহকারে শ্রবণ করে এবং ওই কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা এগুলোকে মেনে নেয়, তাদের পরিচয় উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
আল্লাহ এই মানুষগুলোকেই সঠিক পথের দিশা দিবেন। আর এই মানুষগুলোই হচ্ছে উলুল আলবাব, মানে প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে কথা শুনলেই হেদায়েত পাওয়া যাবে না, শর্ত হচ্ছে শুনতে হবে আর ভালো কথাগুলোকে মেনে নিয়ে আমল করতে হবে। এই দুইটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলতেছেন আল্লাহ এই দুই গুণওয়ালা মানুষদেরকেই সঠিক পথের দিশা দেবেন। আর এরাই হচ্ছে উলুল আলবাব, মানে প্রকৃত জ্ঞানী। শুধুমাত্র কিতাব পড়লেই জ্ঞানী হয় না, ওই জ্ঞান অনুযায়ী আমল করার দরকার আছে কিনা। আমাদের আলিম ক্লাসে একটা কবিতা পড়াই আমরা আরবিতে, ওইখানে বলা হচ্ছে যে জ্ঞানকে যদি চরিত্র দিয়ে সৌন্দর্যমণ্ডিত করা না যায়, ওই জ্ঞানের অধিকারী জ্ঞানীর দ্বারায় সব খারাপ কাজ করা সম্ভব, ঠিক কিনা। জ্ঞানকে যতক্ষণ চরিত্র দিয়ে মণ্ডিত না করা যাবে, ওই জ্ঞান যার মধ্যে আছে চরিত্র বহির্ভূত জ্ঞানী ব্যক্তির দ্বারায় সব অপরাধ করা সম্ভব কিনা বলেন। এই জন্য শুধু জ্ঞান অর্জন করলে হবে নাকি মানতে হবে? আল ইলমু বিলা আমালিন কাশাজারতি বিলা সামারিন। আমলবিহীন এলেম ফলবিহীন বৃক্ষের মতো। একটা গাছে যদি ফল না ধরে, ওই গাছের কোনো দাম আছে? যদি আপনার আমল না থাকে, ওই আমল ওই এলেমের কোনো দাম আছে? এই জন্য আমরা কথা শুনবো কি শোনার নিয়তে নাকি আমলের নিয়তে? যদি বলেন। সম্মানিত হাজিরিন, আমি বললাম আল্লাহর বান্দা হওয়ার জন্য, সুসংবাদ পাওয়ার জন্য দুইটা গুণের উল্লেখ করেছেন আল্লাহ। এক নাম্বার, তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক কি না। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন একটাই কাজ, যাতে করে ইয়াহদিন নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায়, মানুষকে গোমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পারে। সব নবী এবং রাসূলদের এই একটাই উদ্দেশ্য ছিল, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমি আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছি সবার মূল উদ্দেশ্য লক্ষ্য একই ছিল। সকল নবী রাসূলদের উদ্দেশ্য কি ছিল? পবিত্র কুরআনের 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ যুগে যুগে প্রত্যেক জাতির নিকটে রাসূল পাঠাইছিলাম। তাদের সবার লক্ষ্য উদ্দেশ্য মিশন ভিশন একটাই ছিল, সেটা হচ্ছে আনি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে কেবলমাত্র কার? শুধুমাত্র ইবাদত আল্লাহর করবে এটাই যথেষ্ট নয়। ওয়াজতানিবুত তাগুত, তাগুদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ইবাদতও করবেন আবার তাগুদের গোলামি করবেন, এক হৃদয়ে দুইজনের স্থান হতে পারে? জোরে বলেন। যারা আল্লাহর গোলামি করে তাদেরকে তাগুত বর্জন করতে হবে কি হবে না? শুধু বর্জন করলেই হবে না, ওয়াজতানিবুত তাগুত। ওয়াজতানিবু এই কথার ব্যাখ্যা, এই কথার তাফসীর হচ্ছে তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি। এরা ইসলামের আলো নিভায় দেওয়ার জন্য চেষ্টা করবে, আর ইসলামপন্থীরা এই তাগুদের বিরুদ্ধে তাদের জান এবং মাল দিয়া সংগ্রাম করবে। বলেন ঠিক কিনা? যুগে যুগে ইসলামপন্থীদেরকে ইসলাম বিদ্বেষীরা দমায় রাখতে চাইছিল কি চায় নাই? জোরে বলেন। 61 নম্বর সূরা সফ 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন যুগে যুগে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইসলাম বিদ্বেষী এই তাগুতি শক্তি ইসলামের আলোকে তারা তাদের মুখের ফুৎকারের মাধ্যমে নিভাই দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ এই দ্বীনের আলোকে পূর্ণতা দান করার জন্য আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। এইখানে কাফির, বেঈমান, মুশরিক, ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তি যতই মন খারাপ করুক, যতই তাদের কষ্ট হোক, আল্লাহ হচ্ছেন মুতিম্মু নূরি। মুতিম মানে পূর্ণতা দানকারী। ইসলামের আলোকে পূর্ণতা দানকারী কে বলেন? যুগে যুগে তাগুতি শক্তি ইসলামী শক্তিকে নিভায় দেওয়ার চেষ্টা করেছে। পৃথিবীতে যত তাগুতি শক্তি আসছে, সবচাইতে বড় জুলুমবাজ, সবচাইতে বড় অত্যাচারী তাগুতি শক্তির নাম হচ্ছে ফেরাউন। ঠিক কিনা? ফেরাউন নিজেকে রব দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। চিন্তা করছেন? আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলছে আমি সবচাইতে বড় রব। আলা ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে বড় রব সে নিজেকে দাবি করেছে। পৃথিবীতে সবচাইতে বড় জালেম, সবচাইতে শক্তিশালী তাগুতি শক্তির নাম হচ্ছে ফেরাউন। কি নাম? কুরআনুল কারীমে ফেরাউনের নাম আছে কিনা? শুধু আছে না, অনেক জায়গায় আছে। মুসা আলাইহিস সালামের নাম আসছে 134 বার। কয়বার? যত জায়গায় মুসার আলোচনা আসছে ওইখানে ফেরাউনের আলোচনা আসছে কি আসছে না বলেন? তোমার মাইকের সাউন্ড কমে গেছে। ফেরাউন কেমন ছিল জানার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ফেরাউন কেমন ছিল? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 28 নাম্বার একটা সূরা আছে, সূরার নাম সূরা কাসাস। কি নাম? 28 নাম্বার সূরা 4 নাম্বার আয়াত। ফেরাউনের ক্যারেক্টার, ফেরাউনের চরিত্র কেমন ছিল আল্লাহ তাআলা 28 নাম্বার সূরা 4 নাম্বার আয়াতে ফেরাউনের ক্যারেক্টার বর্ণনা করেন। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে আলা মানে অহংকারী ছিল, ক্ষমতার বড়াই করত ফেরাউন। আর কি করত? ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ফেরাউন তার জাতির লোকগুলোকে নানান দলে উপদলে বিভক্ত করে রেখেছে। ইসলামী শক্তি ইউনিটি থাকলে তাদের সঙ্গে কেউ পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ফেরাউনের কাজ ছিল ওয়া জাআলা আহলাহা শিয়াআন, তার আহাল, তার দেশের নাগরিকদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করত। শুধু তাই নয়, ইয়াস্তাদঈফু তাইফাতান, এর মধ্যে একটা দলকে সে দমায় রাখার চেষ্টা করত। কথা বুঝেন? অনেক দল, কিন্তু সব দলকে দমায় রাখার চেষ্টা করতো না। কয় দলকে দমায় রাখার চেষ্টা করতো? এক দলকে। আল্লাহ তাআলা বলছেন ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম, ফেরাউন এই দুর্বল দলটার যে পুরুষ মানুষগুলো ছিল এদেরকে জবাই করত এবং কন্যা মেয়ে সন্তানগুলোকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ছিল জমিনের মধ্যে একটা বড় সন্ত্রাসী। মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, এটা সহজ পরিচিত শব্দ হচ্ছে সন্ত্রাসী। আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন জমিনের মধ্যে সবচাইতে বড় কি ছিল? শুধু তাই নয়, 28 নম্বর সূরা 39 নম্বর আয়াত আল্লাহ বলেন
ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহু আকবার। ওয়াস্তাকবারা, সে অহংকার করত, ক্ষমতার বড়াই করত। হুয়া ওয়া জুনুদুহু, সে নিজে এবং তার যে চেলা চামুন্ডা, জুনুদ মানে সৈন্যদল, সে একা যে অহংকার করত বিষয়টা এমন নয়। হুয়া ওয়া জুনুদুহু, সে নিজেও অহংকার করত এবং তার যে চেলা চামুন্ডা দলবল সোনার ছেলেরা আছে তারাও অহংকার করত। আর এই অহংকারটা কেমন ছিল? বিগাইরিল হাক্কি, অন্যায় ভাবে, অবৈধ পন্থায়। বলেন ঠিক কিনা? কথাকার কথাকার ফেরাউনের চরিত্র বর্ণনা করতেছে আল্লাহ। এইখানে কারোর চরিত্রের সঙ্গে মিলে গেলে এইটা আমার আপনার দোষ নয়। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াস্তাকবারু হুয়া ওয়া জুনুদুহু, ফেরাউন নিজে এবং তার চেলা চামুন্ডারা ক্ষমতার বড়াই করত বিগাইরিল হক, অবৈধ পন্থায়। কোন পন্থায়? অবৈধ পন্থায়, নির্বাচিত পন্থায় নয়, স্বৈরাচারী পন্থায়। রাতের বেলায় তারা ক্ষমতা দখল করে নিজেরা যেমন ক্ষমতার অহংকার করত, তাদের যে সোনার ছেলেরা আছে বিভিন্ন জায়গায় তারাও অহংকার করত কি করত না বলেন? ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। ওয়াজান্নু মানে তারা ধারণা করত, আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা কোনোদিনও ক্ষমতা থেকে নামবে না। আল্লাহ বলতেছেন ওয়াজান্নু, তারা ধারণা করত, আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তাদের মিশন ভীষণ 41 সাল তাদের ধারণা ছিল যে তারা কখনোই এই মসনদ থেকে নামবে না। কথাকার। আল্লাহ তাআলা মানুষকে অন্যায় করার সুযোগ দেন। দেখবেন পাপী মানুষ বেশি দিন বাঁচে, পাপী মানুষ নামাজে যায় না, ইসলাম বিদ্বেষী, কোনো রোগ বালাই নাই, আছে কিনা? কথা বলেন। নামাজিরা অভাবী, বেনামাজিরা বড় লোক, ঠিক কিনা? রংপুর শহরে যত বড় বড় বাড়িওয়ালা হালাল পন্থায় ব্যবসা করে অনেক ভালো মানুষও ধনী হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ধনী এরা কি বৈধ নাকি অবৈধ? বড় লোকেরা কয়টা ফজরের নামাজে যায়? যারা ফজরের নামাজে যায় ম্যাক্সিমাম গরিব মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন 3 নম্বর সূরা ইমরান 178 নম্বর আয়াত, এই যে কাফিরেরা এই দুনিয়ায় আধিপত্য লাভ করে, অন্যায় করার সুযোগ পায়, আল্লাহ চাইলে এদেরকে দমাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। আল্লাহ চাইলে ঘাড় মটকায় দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ কেন অন্যায় করার সুযোগ দেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ফাইনালি ছেড়ে দেন, ফাইনালি ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। ও কাফির বেঈমানেরা, ও ইসলাম বিদ্বেষীরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, তোমরা কখনো এই কথা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম, আমি আল্লাহ তোমাদেরকে একটু ছাড় দিয়েছি, একটু সুযোগ দিয়েছি, এইটা তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য ভালো, এইটা কখনো তোমরা মনে করবা না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেই, তাদেরকে ছাড় দেই, কারণ হচ্ছে লিয়াজদাদু ইসমা, যাতে করে তারা অপরাধ বেশি করে করতে পারে। লিয়াজদাদু মানে জিয়াদা হয়ে যায়, বেশি হয়ে যায়, ইসমা মানে তাদের অপরাধ। আমার কথা বোঝেন? আল্লাহ বলতেছে আমি কাফির বেঈমান ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তিদেরকে একটু বাড়ার সুযোগ দেই, এইটা মানে এই নয় যে তাদের জন্য মঙ্গল, বরং ইন্নামা নুমলি লাহুম,
আমি আল্লাহ তাদেরকে এই জন্য ছাড় দেই লিয়াজদাদু ইসমা, যাতে করে তারা অপরাধগুলো বেশি করে নিতে পারে। আর আমি আল্লাহ যেদিন তাদেরকে ধরবো ওয়ালাহুম আযাবুম মুহিন। আযাবুম মুহিন মানে লাঞ্ছনাদায়ক, অপমানজনক ধরা ধরবো। আমি আল্লাহ যেদিন ধরবো দাড়ি সেভ করে পালাইতে হবে। কথা বলেন। ব্যাংকগুলোকে লুট করে দরবেশ বাবা যাওয়ার সময় দাড়ি রেখে গেছে না নিয়ে গেছে? সাদা চুল কি হয়ে গেছে? নিদাড়িয়ারা দাড়ি রাখছে আর দাড়িওয়ালারা দাড়ি সেভ করে চলে গেছে। আল্লাহ বলতেছেন এই যে আমি তোমাদেরকে ছাড় দিয়েছি, এইটা তোমাদের জন্য কল্যাণকর হয় নাই, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে এই কারণে ছাড় দিয়েছি লিয়াজদাদু ইসমা, যাতে করে তোমাদের অপরাধের বাটখারা ভারী হয়। আর ভারী হইতে হইতে এই অপরাধের সীমা যখন অতিক্রম হয়ে যাবে, আমি আল্লাহ যখন তোমাদেরকে ধরবো ওয়ালাহুম আযাবুম মুহিন, তোমাদের জন্য লাঞ্ছনা অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। বলেন ঠিক কিনা? ফেরাউন নিজেকে রব দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। আল্লাহ বলতেছে তোমার বার শেষ, আর বাড়তে পারবা না। এখন দমানোর দরকার আছে কিনা? জোরে বলেন, দমানোর দরকার আছে কিনা? আল্লাহ তাআলা ফেরাউনকে স্বপ্নে দেখাইলেন। ফেরাউন স্বপ্নে দেখলো যে জেরুজালেম থেকে একটা আগুনের দলা এসে ওই ফেরাউনের গোষ্ঠী, যাদেরকে কিবতি বলা হয়, এই কিবতিদের ঘরবাড়িগুলো জ্বালায় দিচ্ছে। কিন্তু যেই দলটাকে তারা দুর্বল করে রেখেছিল, এই বনি ইসরাইল, এদের বাড়িঘরগুলোর কিচ্ছু হচ্ছে না। সুবহানাল্লাহ। ফেরাউন মন্ত্রী পরিষদ, উপদেষ্টা মণ্ডলীদেরকে দ্রুত তলব করলো। যারা জ্যোতিষী ছিল, যারা গণক ছিল, তাদেরকে স্বপ্নের বিবরণ দিল যে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, ওই জেরুজালেম, ওই মসজিদুল আকসা থেকে আগুনের কুণ্ডলী এসে আমাদের কিপ্তিদের বাড়িঘরগুলো জ্বালায় দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলদের কোনো ক্ষতি হচ্ছে। স্বপ্নের ব্যাখ্যাকারক এরা বলল যে আপনার খেলা শেষ, আপনার খেলা, আপনার হলেই আপনার শত্রু জন্ম নিবে। কথা বুঝেন নাই? আপনার হলেই, আপনার পাশেই আপনার শত্রু বড় হয়ে যাচ্ছে। এমন একটা সন্তানের জন্ম হবে যেই সন্তান আপনার ক্ষমতার মসনদকে তছনছ করে দেবে। যার হাতে ক্ষমতা সে সবকিছু করতে পারে কি পারে না? ফেরাউন আইন জারি করলো যে আজকে থেকে এই মিশরে যতগুলা ছেলে সন্তানের জন্ম হবে সবগুলোকে কতল করতে হবে। এইটা আমি আগে বুঝি নাই। এখন আমি এই ব্যাপারটা গবেষণা করতে গিয়া বুঝলাম, গুণিকেরা তো বলে নাই যে একজন ছেলে, একজন যুবক আপনার এই রাজ্য ধ্বংস করে দেবে। বলছে এমন একটা সন্তানের জন্ম হবে যে আপনার রাজ্য শেষ করে দেবে। সন্তান কি খালি ছেলে নাকি মেয়ে? তারা তো বলছে সন্তান। কিন্তু ফেরাউন কেন শুধুমাত্র ছেলেদেরকে হত্যা করার নির্দেশ দিল? তার মানে আমরা বুঝি না, কিন্তু ফেরাউন ঠিকই বুঝছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নারীদের হতে পারে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই নারীদের গার্জিয়ান। লিডার কে? দেশ চালাবে কে? পরিবার চালাবে কে? যেই পরিবারের দেওয়ানি মহিলা মানুষ, ওই পরিবারের শান্তি কম না বেশি? যেই দেশের গার্জিয়ান স্বাধীনতার পর থেকে মহিলা মানুষ, ওই দেশে শান্তি আছে নাকি বলেন? দুই বেডির ঝগড়ায় আমরা সাধারণ পাবলিকের অবস্থা খারাপ, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন পুরুষরাই নেতৃত্ব দেবে। এইটা আমরা মুসলিমরা বুঝি নাই, কিন্তু ফেরাউন বুঝছে যে কোন মেয়ে আমার মসনদ ধ্বংস করার ক্ষমতা লাভ করতে পারে না। মসনদ যদি ধ্বংস করতে চায় সে অবশ্যই পুরুষ মানুষ, ঠিক কিনা? সব পুরুষদেরকে হত্যা করার নির্দেশ দিল। পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত 6 নম্বর আয়াত আল্লাহ বলেন
ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম ওয়ায়াস্তাহউনা নিসাআকুম ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইউযাব্বিহুনা আবনাআকুম, এই ফিরাউনের চেলাচামুন্ডারা তোমাদের ছেলে সন্তানগুলোকে জবাই করত, ওয়াইয়াস্তাহুনা নিসাআকুম, এবং তোমাদের মেয়েগুলাকে জীবিত রাখত। যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এইটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা মহা পরীক্ষা ছিল। কিন্তু যতই চেষ্টা করুক আল্লাহর সিদ্ধান্ত রোধ করার ক্ষমতা কারোর, জোরে বলেন, আল্লাহ পাক যা চান এইটাকে রোধ করার ব্যারিকেড দেওয়ার ক্ষমতা কারোর আছে? আল্লাহ চাইলেন ফেরাউনের মসনদ ধ্বংস করার জন্য ফেরাউনের বাড়িতেই তার শত্রু আমি তৈরি করব, এইটা রোধ করার ক্ষমতা কারোর আছে? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরাও ষড়যন্ত্র করো আর আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহর কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র টিকতে পারবে। কিছুদিন পরে এই কিপ্তিরা ফেরাউনের কাছে অভিযোগ করলো যে এইভাবে পুরুষ মানুষ যদি নিধন করেন আমাদের তো কাজের লোক খুঁজে পাচ্ছি না, কারণ এরা তো নিজেরা কাজ করে না, এরা বনি ইসরাইলদেরকে গোলাম বানায় রাখছে, এরা তো নিজে কাজ করে না। দেখা গেল কাজের লোকের যখন সংকট দেখা দিল তখন ফেরাউনের কাছে অভিযোগ করলো যে যদি পুরুষ শূন্য হয়ে যায় তাহলে কি হবে, আমরা কাজের লোক খুঁজে পাবো না। তখন নিয়ম করলো 1 বছর জীবিত রাখা হবে, আরেক বছর কতল করা হবে। যেই বছর জীবিত রাখার পালা আসছে ওই বছর হযরতে মূসা আলাইহিস সালামের আরেকটা ভাই নাম হচ্ছে হযরতে হারুন। কি নাম? হারুন আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। কিন্তু যেই বছর সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করার নির্দেশ আছে ওই বছরেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হতেই হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের পেটের গর্ভ অবস্থাকে গোপন রাখলেন। মায়েদের পেটে বাচ্চা আসলে বোঝা যায় কি যায় না বলেন? কিন্তু মূসা আলাইহিস সালাম মায়ের পেটে ছিলেন, বোঝা যায় নাই। নির্ধারিত সময়ে সন্তান যখন দুনিয়ায় আসলো কেউ জানে না, কেবলমাত্র মূসা আলাইহিস সালামের আব্বা, আম্মা এবং তার বড় বোন জানে, আর কেউ জানে না। মূসা আলাইহিস সালামের মায়ের টেনশন শুরু হয়ে গেল, না জানি কখন ফেরাউনের সৈন্যরা আমাদের এই বাড়িঘর সার্চ করার জন্য আসে, টহল দেওয়ার জন্য আসে। আমার সন্তান দেখলে তো তাকে তারা হত্যা করবে, কিন্তু রক্ষা করার মালিক কে? জোরে বলেন, রক্ষা করার মালিক কে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী নাজিল করলেন। 28 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ তাআলা মূসার মায়ের কাছে ওহী নাজিল করে বললেন, কি বললেন? যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, কোনো ভয় করিও না। ফাইজা খিফতি আলাইহি, যখন তোমার ভয় হবে তখন এই সন্তানটাকে নদীতে ভাসিয়ে দিবা। রক্ষা করার দায়িত্ব কার? ওয়ালা তাখাফি, ভয় পাইও না। ওয়ালা তাহজানি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ মূসাকে আবার তোমার কাছে ফিরায়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে আমার নবী হিসাবে আমি আল্লাহ এই দুনিয়ায় নির্বাচিত করব। সম্মানিত হাজিরিন, কোনো সময় দেবেন নাকি? হুজুর আসবে কখন? এটা টার্গেট নিতে হবে। ওকে, ঠিক আছে, 40। সম্মানিত হাজিরিন, তাহলে ফেরাউন চাইলো শত্রুকে আনবে না, আল্লাহ চাইলো শত্রুকে আনবে। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে নাকি ফেরাউনের? বলেন।
দেখা গেছে যে মূসা আলাইহিস সালামের মা যখন ওই সন্তানটাকে ওই সিন্ধুকের মধ্যে করে নদীতে ভাসায় দিল, এই সিন্ধুক চলে গেল ফেরাউনের ঘাটলায়। ওইখানে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া গোসল করতেছে, দেখে যে একটা ঘাটলার মধ্যে সিন্ধুক। সিন্ধুক যখন তারা খুললো, দেখে একটা সুন্দর ফুটফুটে সন্তান। এখন হত্যা করবে কি করবে না বলেন? হত্যা করবে কি করবে না? নিয়ম তো হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ও মূসা আমি আমার পক্ষ থেকে আসিয়ার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিলাম। ফেরাউন যখন জল্লাদকে নির্দেশ দিল এই সন্তানটাকে হত্যা করো, ওয়া ক্বালাতি মারাতু ফিরাউন কুররাতু আইনিল লি ওয়া লাকা, এই সন্তান আমার ভাল লাগছে, আমার চক্ষু জুড়ায় গেছে, লা তাকতুলুহু, তাকে হত্যা করা যাবে না, আসা আইয়াং ফাআনা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তান বড় হইলে আমাদের উপকারে আসবে, অথবা নাত্তাখিজাহু ওয়ালাদা, আমরা তাকে সন্তান হিসাবে কবুল করব। আল্লাহ ওই আয়াতের শেষে বলতেছেন ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা বোঝে নাই, তারা বোঝে নাই এই মূসা একদিন ফেরাউনের কি করবে? ধ্বংস করে দেবে। এরা জানে নাই এই যে ছাত্র আন্দোলনের আজকে 100 দিন, কয়দিন? এই সার্জিস, এই হাসনাত, এই আসিফ, এরা সবাই ছাত্রলীগদের সাথে ছিল কি ছিল না? এরা জানতো না এরাই একদিন মসনদ কি করবে? সিদ্ধান্ত কার? আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্ত রদ করার ক্ষমতা কারোর। পরবর্তীতে দেখা গেছে মূসা আলাইহিস সালাম অনেক ধাত্রী নিয়ে আসে, কারোর দুধ পান করেন না। দুধ পান করার নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা 28 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আমি মূসার জন্য অন্য নারীদের দুধ পান করা হারাম করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে বোন পাশ দিয়ে যায়, দূর থেকে দেখতেছে যে ফেরাউন মহিলা তালাশ করতেছে, কার দুধ পান করবে, কারোর দুধ পান করে না। তখন মূসা আলাইহিস সালামের বোন গিয়া তাকে কি বলল? 28 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামের ওই বোন ওই লোকগুলোকে গিয়ে বলতেছে হাল আদুল্লুকুম আলা আহলে বাইতি, আমি কি এমন একটা পরিবারের সন্ধান দেব যেই পরিবার ইয়াকফুলুনাহু লাকুম, তোমাদের এই সন্তানটার দেখভালের দায়িত্ব নেবে? এমন একটা পরিবারের কথা বলবো যে ঠিক আছে বলো। গিয়ে নিজের মাকে বলছে, নিজের মা এসে সন্তানকে যখন স্তনের কাছে নিয়ে আসছে, দুধ পান করার হুকুম দিয়েছেন কে? সন্তান চলে গেল মায়ের কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি আল্লাহ মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।